এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, নিশ্চয় যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, শিরিক করেছে। জুলুমের আরেক অর্থ হলো কি? শিরিক করা। জালিমিন আই মুশরিকিন, যারা কুফর করেছে এবং শিরিক করেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, কখনো এমন হবে না যে যারা কুফর শিরিক করেছে এমত অবস্থা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কখনো এমন হবে না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং আল্লাহ তাআলা তাদেরকে কখনো ফাঁক ফোকরেও মাপের কোনো রাস্তা দেখাবেন না, জান্নাতে যাওয়ার কোনো পথ দেখাবেন ইল্লা তরিকা জাহান্নামা, তাদের একটাই রাস্তা, সেটা হলো জাহান্নাম। জাহান্নামের রাস্তা। বলে কত দিনের জন্য? একদিন দুই দিনের জন্য, 1 বছর 2 বছরের জন্য, 1000 2000 বছরের জন্য, 1 লক্ষ 2 লক্ষ বছরের জন্য, 1 কোটি 2 কোটি বছরের জন্য না, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে আবাদুল আবাদ থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, এবং এটা আল্লাহ তাআলার নিকট অতি সহজ। বলে কেন? আল্লাহ না রহমান, রহিম, করিম, সত্তার, গফফার, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে না? আল্লাহ বলেন না, তুমি কুলাঙ্গার যেমনি ভাবে আমি আল্লাহ তাআলাকে মানতে তোমার জন্য সকল ব্যবস্থাপনা আমি রেখেছিলাম, তোমাকে চোখ দিয়েছি, তোমাকে আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, শিক্ষা দিয়েছি, তোমার মেধা দিয়েছি, তুমি এগুলোকে কাজে না লাগিয়ে, কাজে লাগানো সত্ত্বেও তুমি বুঝতে পেরেছ কুল কায়নাতের স্রষ্টা আমি, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, সব কিছুর মালিক আমি, এতটুক জানার পরেও তুমি নাস্তিক্যবাদকে গ্রহণ করেছ, তুমি কুফর শিরিককে গ্রহণ করেছ। সেটা যেরকমভাবে তোমার জন্য সহজ ছিল, আজকে তোমার মতো কুলাঙ্গারকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে আবাদুল আবাদ জাহান্নামে থাকার ঘোষণা দেওয়া আমার মতো রহমান, রহিম, করিম, সত্তার, গফফার রব্বুল আলামিনের জন্য অতি সহজ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর। কি পেলাম আমরা? অমুসলিমরা কখনো কোথায় যাবে না? বুঝতেছেন আপনারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অমুসলিম, এক কথায় যারা নাস্তিক, তো নাস্তিক, তারাও শাতিমুর রসুল তো অবশ্যই, তারা তো শাতিমুর রসুল তো দুনিয়াতেও তার জন্য ওয়াজিবুল কতল। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে তোমরা হত্যা করে দাও। ইসলামের বিধান এটা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শাতামাল আম্বিয়া কুতিলা, যে নবীদেরকে হত্যা করবে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, যে কোনো নবীকে যে কুলাঙ্গার গালি দিবে, নবীর সাথে বেয়াদবি করবে, নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে টানাটানি করবে, কুতিল, তাকে হত্যা করা হবে। কে হত্যা করবে? রাষ্ট্রপ্রধান? হ্যাঁ, বিচারক? না, কুতিল। উলামায়ে কেরাম জানেন এটা মাজহুলের শব্দ ব্যবহার করেছে, মাজহুলের সিগা। মানে কি? যে কোনো মুসলমান শাতিমুর রসুল যে হবে, রসুলকে যে গালি দিবে, তার বিরুদ্ধে যে কোনো মুসলমান যার ভিতরে রসুলের ইশকের পূর্ণতা আছে, যে রসুলকে প্রকৃত বাক্যে ভালোবাসে, সে রসুলের গালিদাতাকে যেখানে পাবে সেখানে হত্যা করে দিবে। এটা ইসলামের বিধান। খবরদার, ভুল বুঝার কোনো সুযোগ নাই। রসুলের গালিদাতাকে হত্যা করার জন্য আইন নিজের হাতে নেওয়া যাবে। এটাই ইসলামের সমাধান, এটাই কোরআনের সমাধান, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাধান। সুতরাং যে কুলাঙ্গার, যে এসপি আমার রসুলকে সে শিশু দর্শনকারী বলে গালি দিয়েছে, ওই কুলাঙ্গারকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটিতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। এই দেশের 14 কোটি মুসলমানের প্রাণের দাবি এটা। আমাদের বার্তা স্পষ্ট। যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, বিভিন্ন গোয়েন্দা বাহিনীতে আছেন, খবরদার
পরিস্থিতি যদি গোলাটে হয় তখন আমাদেরকে কিন্তু দোষারোপ করা যাবে না। আমরা নবীর ওয়ারিস, আমরা রসুলের ওয়ারিস, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর বিধান উম্মতের সামনে খুলে খুলে বয়ান করা আমাদের দায়িত্ব। এই দেশের মানুষ রসুলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে, রসুলকে নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে, রসুলকে নিজের স্ত্রী থেকে বেশি ভালোবাসে, রসুলকে নিজের বাপ মা থেকে বেশি ভালোবাসে, রসুলকে নিজের মেয়ে থেকে বেশি ভালোবাসে, এমনকি সারা দুনিয়া থেকে রসুলকে বেশি ভালোবাসে। সুতরাং মুমিনের দাবি, ইমানের দাবি, প্রয়োজনে পুরা পৃথিবী তামা হয়ে যাবে, কিন্তু আমার রসুলের গালিদাতার কোনো ছাড় নাই। সুতরাং এই কুলাঙ্গারের বাচ্চা এসপি, আমরা স্পষ্ট করে বলতেছি, মিডিয়ায় আমাদের সব কথা যায়, কোনো কথা গোপন নাই। আমরা কোনো গোপন সংগঠনের লোক নয়, আমরা প্রকাশ্য উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, হেফাজতে ইসলামের সদস্য, আমরা হেফাজতে ইসলামের কর্মী। আমরা ইসলাম হেফাজত করা আমাদের দায়িত্ব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার খলিফা বানিয়ে এই জমিনে পাঠাইছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা রে? এই কথা পরিষ্কার করেন উলামায়ে কেরাম। এখন আর ওই যে ডাক ঢোলে মেনাইয়া কথা বলার টাইম নাই, এখন কথা হবে পরিষ্কার। আমরা মরে যেতে পারি, আমাদেরকে গুম করা হতে পারে, খুন অলরেডি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত রাখছে দেখে ফিরে আসছি। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? তো আল্লাহ যখন নিয়ে যাবে কোনো সমস্যা নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের হায়াত মত কার জন্য? আমাদেরকে বানাইছে কে? আমার জানের মালিক কে? আমার দেহের মালিক কে? আমার সম্পদের মালিক কে? এগুলো সব আমি আল্লাহর জন্য বিলীন করতে প্রস্তুত। সমস্যা কোথায়? আমার সন্তান দিছে কে? কথা বলেন। আমাকে স্ত্রী দিছে কে? না আমি বানাইছি। তাইলে আল্লাহ দিছে, আমি আল্লাহর জন্য কোরবান করব। কোরবান কার জন্য করব? প্রস্তুত আছেন নি? প্রস্তুত না থাকলে ইমান নাই। আশিকের রসুল ছাড়াই দিয়েছেন, মৃত্যুকের ঘরে মৃত্যুকেরা কিসের আশিকের রসুল? তোমার সামনে তোমার রসুলকে গালি দাও, তুমি চুপ করে বসে থাকো, খোদার কসম তোমার জীবনে কোনোদিন কল্যাণ আসতে পারে না। সারা জিন্দেগি গোলামি করবা, সারা জিন্দেগি গোলামি করবা। এই কুলাঙ্গারের বাচ্চা এসপি, আমরা স্পষ্ট বলে দিতেছি, অনতি বিলম্বে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। মুহিবুল্লাহ বাবুনগরীর পায়ে ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুহিবুল্লাহ বাবুনগরীর মাধ্যমে পুরা দেশবাসীর কাছে তওবা করো। নইলে যদি কোনো মুসলমান, কোনো আশিকে রসুল তোমার গর্দান উড়িয়ে দেয়, এর জন্য আমাদেরকে দোষারোপ করা যাবে না। বার্তা স্পষ্ট। এই দেশে 14 কোটি মুসলমানের ভিতরে কোনো আশিকে রসুল জাগ্রত হতেও পারে। এই পারে কি পারে না? অতীতে হয়েছে, এখনো হবে। এসপি তুমি মনে করো না যে তোমার শুধু দাড়ি টুপিওয়ালারা হত্যা করতে পারে, না না, কোনো দাড়ি টুপিওয়ালারা লাগবে না, আল্লাহ তোমার ঘরের মধ্যে তৈরি করে দিবে। এই মুসলমান, এমন ইতিহাস আছে, আমার রসুলকে যে গালি দিয়েছে তাকে কুত্তা, বেঁধে রাখা কুত্তা শিকল ছেড়ে কামড়াইয়া হত্যা করছে। কুত্তা পর্যন্ত তোকে ঘৃণা করে, রসুলের গালিটা তাকে কুত্তা পর্যন্ত ঘৃণা করে। আমি নবীর ওয়ারিস হই, আমি ঘৃণা করব না? এই